তো আমরা যাচ্ছি আজকে পিকনিক করতে। পিকনিক স্পটের নাম প্রথমেই বলে দিই, বুড়িখোলা। এটা একটা আননোন স্পট। এটা রেড ব্যাংক মোড়, এখানে অনেকগুলো ধাবা আছে। তো আমরা এই ধাবাটাই খাওয়া দাওয়া করি, ডলফিন ফ্যামিলি রেস্টুরেন্ট। বীরপাড়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এই মালবাজার কলেজের আগে ঠিক ডান দিকে, উল্টো দিকে কিসমত মোড় থেকে ডান দিকে, সোনগাছি টি এস্টেটের ভেতরে। এই দিক দিয়ে আমরা পৌঁছে যাব। বলছি আমরা আজকে আসছি কালিম্পংয়ের একটা অফবিট প্লেস বুড়িখোলা। এটা দুই দিকে যাওয়া যায়। আমরা যদি বানারহাট, বিনাগুড়ি বা জটেশ্বর বা বীরপাড়া ওই দিক থেকে আসি, তবে মালবাজারের পরিমল মিত্র স্মৃতি কলেজের ঠিক আগে উল্টো দিকে ওই মোড় থেকে সোজা সোনগাছি টি এস্টেটের ভেতর দিয়ে এই রাস্তা দিয়ে আমরা বুড়িখোলায় পৌঁছে যাব। এখান থেকে আর মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার। আর যারা শিলিগুড়ির ওই দিক থেকে আসবেন, তারা ডামডিম হয়ে সোজা যে রাস্তাটা গরুবাথান হয়ে লাভা গেছে, সেই গরুবাথান ঢোকার আগে 3 কিলোমিটার আগে ডান দিকে ফরেস্টের মাঝ দিয়ে যে রাস্তাটা গেছে, সেটা দিয়ে আপনারা বুড়িখোলা পৌঁছতে পারেন। ওখানে রিসোর্টও আছে, থাকার ব্যবস্থাও আছে। এটা বুড়িখোলা পিকনিক স্পট, কালিম্পং এর একদম গরুবাথান ব্লকের শেষ প্রান্তে। মালবাজার থেকে একদম 5 কিলোমিটার দূরেই এই বুড়িখোলা পিকনিক স্পট। আর এখানে সুন্দর সাজানো আছে, বাঁশের সাঁকো বানানো, বসার জায়গা আছে, অনেক চেয়ার। আর একদম পাহাড়, জঙ্গল আর নদী একসাথে এসে মিলছে এই জায়গাটাতে। বুড়িখোলা পিকনিক স্পট একেবারে নিরিবিলি, নির্জন, অনেক লোকই জানে না এখনো এটার খবর। আর মালবাজার থেকে এই রুটে ঢুকলে ছোট গাড়ি নিয়ে আসতে, বড় গাড়ি ঢুকবে না। যদি গরুবাথান হয়ে আসেন, গরুবাথানে ঠিক 3 কিলোমিটার আগে ডান দিক দিয়ে এই স্পট, ওই দিক দিয়ে বড় গাড়ি তাও আসা সম্ভব। এবার ফেরার পথে আমরা নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে দিয়ে গিয়ে একবারে গরুবাথান লাভা হাইওয়েতে উঠবো। একবারে ডেন্স ফরেস্ট, যে কোনো সময় বন্যজন্তু আমরা দেখতে পাবো বা দেখতে পারি। 5 কিলোমিটার, বেশ গভীর জঙ্গল। এখন কিন্তু বেশ একটু ভয় ভয় হচ্ছে। সিঙ্গেল ওয়ে। এই আমরা হাইওয়েতে চলে আসলাম। এবার ডান দিকে গেলে হলো এই যে সামনে, এটাই গরুবাথান, আর হয়ে লাভা হয়ে একবারে কালিম্পং। আর বাঁ দিকে আমরা চলে যাব মালবাজার